যারা মনে করছিল 2025 সালে ফ্রিল্যান্সিং শুরু করবে, বাট আনফর্চুনেটলি তাদের সেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু হয় নাই বা কোনো একটা স্কিল শেখাও শুরু হয় নাই, তাদের উদ্দেশ্যে একটা ইনসিডেন্ট বলবো। আজকে সকালবেলা আমার ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল। তো ওই ক্লায়েন্ট হলো একটা এজেন্সি ওয়েবসাইট বানাবে এবং সেটার জন্য একটা লোগো আমাকে দেখালো যে এই লোগোটা আমি বানাইছি, সো এইটা দেখো কেমন হয়েছে। সো আমার পার্সোনালি দেখা লোগোটা অনেক ভালো লাগছে, অনেক প্রফেশনাল ছিল এবং আমরা যে থিমে কাজ করতে যাচ্ছি সেই থিমের সাথে ফুললি রিলেটেড। তো সেটা দেখে আমি অনেক ভালো বললাম যে লোগোটা ঠিক আছে, আমি চাইলে ফন্ট যেটা আছে সেটা চেঞ্জ করতে পারি। এবং আমি জিজ্ঞেস করলাম যে লোগোটা কে বানাইছে, এবং শকিংলি সে বলতেছে লোগোটা সে নিজে বানাইছে। এবং এটা শোনার পর আমি ভাবতেছি যে এত বড় একটা এজেন্সি ওয়েবসাইট সে বানাবে, কারণ এজেন্সি ওয়েবসাইট সে মেইনলি বিভিন্ন ধরনের কাজ নামানোর জন্য, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা এসইও বা ডিজিটাল মার্কেটিং এরকম বড় বড় কাজ বানানোর জন্য সে একটা ওয়েবসাইট বানাচ্ছে এবং তার বাজেটও ভালো। বাট কেন সে একটা লোগো সে নিজে বানাচ্ছে? কারণ সে একজন ডিজাইনার না। তখন সে আমাকে বলল যে এই লোগোটা সে নিজে বানায় না, এই লোগোটা সে এআই দিয়ে বানাইছে এবং তার যে ডিজাইনার যার সাথে সে অলমোস্ট 15 বছর ধরে কাজ করতেছে, অলমোস্ট ফ্রেন্ড সুলভ আচরণ তার সাথে, তার কথা বলতেছে যে আমি ওকে বানাইতে দিয়েছিলাম একটা ডিজাইন, বাট ওর যে ডিজাইন সেটা পুরাই সাকস। সো এই টাইপের কথা শুনে আমি নিজেই শক হয়ে গেলাম এবং সে নিজেই হাসতে হাসতে বলতেছে যে আমি মনে করি যে ওর 5 বছর পর আই থিঙ্ক তেমন একটা কাজ থাকবে না, ওর স্কিলটা সুইচ করতে হইতে পারে। এবং এইটা আমি রিয়েলাইজ করলাম এবং আপনাদের কাছে শেয়ার করবো ভাবতেছি যে অ্যাকচুয়ালি এআই কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে মানুষের লাইফে, জবের ক্ষেত্রে বলেন বা ডিজাইনিং সেক্টর বলেন বা ভেরিয়াস সেক্টরে কিন্তু অলরেডি এআই ইম্প্যাক্ট ফেলতেছে। এটা আমরা নিজেরা এখন বুঝতেছি না, টুডে অর টুমরো আপনিও বুঝতে পারবেন। কারণ একটা টুলস দিয়ে যদি আপনি ভেরিয়াস অপশন, আপনি যেরকমভাবে প্রম্পট লিখতেছেন বা আপনি যা চাচ্ছেন ওইটাকে বলার পর একটা ভেরিয়েশন আপনাকে করে দিতেছে। সো এই টাইপের এআই যখন আরও আপডেট আসবে, আরও বেটার ভার্সন যখন আসবে, তখন কিন্তু আপনার যে স্কিলটা আপনি শিখতেছেন সেটা কিন্তু রিপ্লেস হয়ে যেতে পারে। এখন রিপ্লেস হবে কি না, কোন স্কিলটা আপনার শেখা উচিত, কী শেখা উচিত, এই ক্ষেত্রে পড়ে যান। বাট আপনি যে সময় নষ্ট করতেছেন, ভাবতেছেন যে আমি সামনে শিখবো, পরে শিখবো, আমি আস্তে ধীরে শিখবো, এই টাইপের সময় কিন্তু আমাদের নাই। আমরা যত ফাস্ট লার্ন করব কোনো কিছু, ততই আমাদের জন্য ভালো হবে। আর যারাই এখন স্কিল শেখেন না কেন, তারা ওই স্কিলটার প্রতি এক্সপার্ট হয়ে যাওয়ার চেষ্টা করেন। যদি সেই সেক্টরে আপনি এক্সপার্ট না হন, তাহলে কিন্তু আপনার ভ্যালু থাকবে না এবং আপনার অলওয়েজ ফাস্ট লার্নার হইতে হবে। আপনি যদি স্লো শিখতে যান, আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে বসেই থাকেন আস্তে ধীরে শিখবো, তাহলে কিন্তু আপনি আসলে যে ম্যাচ করতে পারবেন না। কারণ এআই এর ওয়ার্ল্ডে এখন সব কিছু অনেক দ্রুত হচ্ছে। আপনার আমার চাকরি থাকবে কিনা এইটা কিন্তু আসলে আমরা কেউ বলতে পারতেছি না।